বন্ধুরা, শীত তো প্রায় শেষের দিকে, তো পুরোপুরি শীত শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে একবার মেথি পরোটা বানিয়ে দেখতে পারো। খেতে দারুণ হয়, একটু তিতকুটে লাগে না। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। চলো শুরু করছি। দেখো, এখানে বেশ মোটা এক আঁটি মেথি শাক এইভাবে টুকরো করে নিয়েছি, ডাঁটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখো, এইভাবে একটু কচলে কচলে ধুয়ে নিতে হবে যাতে ময়লাটা সমস্ত বেরিয়ে যায়। এবার একটা কিচেন টিস্যু এইভাবে নিয়েছি, নিয়ে জল থেকে মেথি শাকগুলোকে মুঠো করে তুলে জলটা একদম চিপে ফেলে দিয়ে তারপরে এই টিস্যুর উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে এর এক্সট্রা জলটা সোক করে নিতে পারে। আর ওপর থেকে আরেকটা কিচেন টিস্যু নিয়ে এইভাবে চেপে চেপে ওপরের জলটাও মুছে নিতে হবে, তাতে শাকটা বেশ ঝরঝরে হয়ে যাবে। এইভাবে যদি ঝরঝরে করে শুকিয়ে নিয়ে পরোটা বানানো যায় তাহলে কিন্তু একটু তেতো তেতো ভাব থাকবে না। দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এবার এটাকে দুটো পার্টে আমি ভাগ করে নিয়েছি। একটা পার্ট নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে, আর বাকিটা পরে আমরা ব্যবহার করব, সেটা দেখাচ্ছি পরে। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 ইঞ্চি মাপের আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, যদি বাচ্চারা খায় লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে আর হাফ কাপ পরিমাণ জল। এগুলো দিয়ে একটা দেখো সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, এটা সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যে অর্ধেক পরিমাণ শাক ছিল সেটাকে এইভাবে আরো মিহি করে কুচিয়ে নিতে হবে। এগুলোকে আমরা ডো বানানোর সময় কাজে লাগাবো। দেখো এইভাবে কোচানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ অর্থাৎ 600 গ্রাম গমের আটা। আমরা আটা দিয়েই পরোটাটা বানাবো, এতে একটু হেলদি হবে। 3 কাপ আটার সঙ্গে মিক্স করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, এতে পরোটাগুলো বেশ টেস্টি হবে খেতে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ জোয়ান, এতে হজমের সুবিধা হবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে তেল বা বাটারও ইউজ করতে পারো। দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ। হলুদটা অপশনাল, না দিলে স্কিপ করতে পারো। তো এবার ভালোভাবে 5 মিনিট ধরে এইভাবে মেখে নিচ্ছি, ময়ানটা দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। যখন দেখবে মুঠ করলে এরকম দলা হয়ে যাচ্ছে আর সেটাকে একটু চাপ দিয়ে ভাঙতে হচ্ছে, বুঝতে হবে আমাদের ময়ানটা ঠিকঠাক হয়েছে। এবার আমরা যে মেথি শাকগুলো, বাকি যে মেথি পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। পেস্টটা দিয়ে আগে ভালোভাবে মেখে নিতে হবে আটার সঙ্গে, তাতে জলের আন্দাজটা বোঝা যাবে। খুব ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি, বুঝতে পারবো কতটা জল লাগবে। তারপর মিক্সিং জারটা ধুয়ে অল্প অল্প করে এইভাবে জল অ্যাড করতে থাকবো। আমরা এখানে রুম টেম্পারেচারের জলটাই অ্যাড করছি, কোনো গরম বা ঠান্ডা জল অ্যাড করছি না। তো এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো আর মাখতে থাকবো। দেখো জলের আন্দাজটা নিজেদের মতো করে নেবে। তো এইভাবে দেখো ডোটা রেডি হয়ে গেছে। এখন এটাকে 5 মিনিট ঠেসে ঠেসে মেখে নিতে হবে। 5 মিনিট ঠেসে ঠেসে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে আরো 1 মিনিট ঠেসে মেখে নিতে হবে, এতে পরোটাগুলো বেশ সফট হবে আর খেতেও বেশ ভালো হবে। তো হয়ে গেছে মাখা। এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ঢাকাটা খুলে আর একবার ঠেসে নিচ্ছি হাত দিয়ে, দেখো এইভাবে। তারপর এর থেকে আমরা লেচিগুলোকে কেটে নেব। নর্মাল যে রুটি আমরা বানাই তার থেকে একটু বড় মাপের করে লেচিগুলোকে কেটে নিতে হবে। দেখো এইভাবে এক একটা করে লেচি এর থেকে কেটে নিচ্ছি। তারপর আমরা পরোটাগুলোকে বেলে নেব। তো এইভাবে সব লেচিগুলোকে আগে কেটে নিচ্ছি। হয়ে গেছে। এবার এটাকে একটা ভিজে সুতির কাপড় দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আমরা এবার বেলে নেব। দেখো কিচেন টেবিলের উপরে একটু ময়দা ডাস্ট করে নিয়েছি, নিয়ে এক একটা করে লেচি নিয়ে এইভাবে বেলে নিচ্ছি। তো এইভাবে গোল গোল করে বেলে নিয়েও ভেজে নিতে পারো, তবে আমরা এখানে 3 কোনা করে একটু লাচ্চা পরোটা বানাবো, সেই জন্য আমরা গোল করে সেঁকবো না। দেখো প্রথমে গোল করে বেলে নিলাম, তারপরে এর উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি তেল আর ঘি আমি মিক্স করে নিয়েছি, নিয়ে ব্রাশ করে দিলাম, এতে টেস্টটা ভালো হবে। তারপরে একটু শুকনো ময়দা এর উপরে ডাস্ট করে নিচ্ছি, নিয়ে এইভাবে প্রথমে অর্ধেকটা চাঁদের মতো করে ফোল্ড করে নিলাম। এর উপরে আবারও
তেল আর ঘিয়ের মিশ্রণটা এইভাবে স্প্রেড করে নিচ্ছি, নিয়ে এর উপরে আবারও ময়দা দিচ্ছি। এইভাবে তেলের উপরে ময়দা দিলে লেয়ারগুলো বেশ ভালো খোলে সেঁকার পরে। তো সেই জন্য এইভাবে আগে তেল ব্রাশ করে তার উপরে একটু শুকনো ময়দা ডাস্ট করে নিতে হবে। তো হয়ে গেছে একটা আমাদের রেডি। দেখো এবার এটাকে ময়দা দিয়ে আবারও বেলে নিতে হবে। উপরে একটু ময়দা ছড়িয়ে নিলাম, নিয়ে এটাকে 3 কোনা করে বেলে নিতে হবে। বেলার সময় লক্ষ্য রাখতে হবে যে কোনাগুলো যেন মোটা মোটা না থাকে, সব দিকটা সমান থিকনেস থাকে। তো এইভাবে বেলে নিয়েছি। এরপর আমরা এগুলোকে সেঁকে নেব। তো একটা পরোটা আমাদের বেলা হয়ে গেছে। দেখো সব দিকে সমান থিকনেস রয়েছে। আগে থেকে তাওয়াটা গরম করে নিয়েছিলাম, ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা পিঠ 2 মিনিট সেঁকে নিলাম, নিয়ে উল্টে দিলাম, আবারও একটা পিঠ 2 মিনিট সেঁকে নিয়ে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে যখন দুদিকেই কালার চলে আসবে, তারপরে তেল বা ঘি বা বাটার যেটা দিয়েই ভাজো না কেন সেটা দিতে হবে, তাহলে পরোটাগুলো বেশ সুন্দরভাবে রেডি হবে। আমি এখানে তেল আর ঘিয়ের মিশ্রণ দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। দেখো লেয়ারগুলো কি সুন্দর খুলেছে। তো এইভাবে দুদিকে সুন্দর কালার চলে এলে পরোটাগুলোকে তুলে নিচ্ছি। রায়তা বা আচারের সঙ্গে পরিবেশন করে দেবে, দুর্দান্ত খেতে লাগবে। তো এইভাবে বাড়িতে তাহলে একবার বানিয়ে দেখো, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।